আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের কিছু অন্যান্য সূত্র নিয়ে আলোচনা করব। তার মধ্যে থাকছে ত্রিকোণমিতিক ফাংশন এবং আরও আছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। এই দুইটা সম্পর্কে আমরা আলোচনা করব। ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন এগুলো আলোচনা কমপ্লিট হয়ে গেলে আমাদের কিন্তু প্রায় 60% ক্যালকুলাস শেখা শেষ। তারপরে সূত্রর আলোকে আমরা ডিরেক্টলি অ্যাপ্লিকেশান দেখব। তো যাই হোক, আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম লগারিদমিক রুল এই পর্যন্ত। তো এই বিষয়টা আবার একটু এক্সপ্লেন করে যে লগারিদমিক ফাংশনের ক্ষেত্রে আমরা যদি ডিফারেন্সিয়েশন করতে যাই তাহলে কি হবে, যে আমরা জানি যে ডিডিএক্স অফ লগ নিয়ে তো বিস্তারিত আলোচনা হয়েছিল। তো লগকে আমরা লিখতে পারি লন এক্স। যখন লগের ক্ষেত্রে যখন ভিত্তিটা ই হয়ে যায় তখন সেটাকে আমরা লিখতে পারি লন হিসেবে, লন, তারপরে যেটা আছে সেটা থেকে যাবে। তো যাই হোক, এখানে আমরা তাহলে লন এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে সেটা আমরা পাবো ডিফারেন্সিয়েশনের ফলাফল অন বাই এক্স, রাইট। এখন আমরা লগারিদমিক ফাংশনের এই ডিফারেন্সিয়েশনের ফলে পাচ্ছি অন বাই এক্স, কিন্তু ইন্টিগ্রেশন করলে কি পাবো? ইন্টিগ্রেশনের ফলে আমরা কিন্তু অন বাই এক্সকে ইন্টিগ্রেশন করলে পাবো লন এক্স। ঝামেলা কি ক্লিয়ার? এখন দেখি আমরা যে এখানে আর একটা বিষয় আমি বলেছিলাম যে সব ক্ষেত্রে একটা বিষয় খাটে কি, যেটা চেন রুলের বিষয়টা, যে যাকে ডিফারেন্সিয়েশন করব বা যাকে চলক ধরবো, যাকে চলক বিবেচনা করব তাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করব, তাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা কিন্তু অলওয়েজ খাটবে, এ কথাটা আমরা মাথায় রাখবো। যে কোনো সূত্র অ্যাপ্লাই করব, কিন্তু এই পয়েন্টটা মাথার ভিতরে আমরা সেভ করে রাখবো যে যাকে চলক বিবেচনা করব তাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে। এখানে চলক বিবেচনা করেছি কাকে? এক্সকে। চলক বিবেচনা করেছি আমরা এখানে এক্সকে। তো এক্সকে যদি চলক বিবেচনা করি তাহলে এক্সকে লন এক্সকে ডিফারেন্সিয়েশন করে আমরা পাচ্ছি অন বাই এক্স, কিন্তু চলক ধরেছি আমরা এক্সকে, মানে আবার এক্সকে ডিফারেন্সিয়েশন, তাহলে এখানে এক্সকে ডিফারেন্সিয়েশন ডিডি এক্স অফ এক্স। আর আমরা আগেই বলেছিলাম যে এই জিনিসটার মান হচ্ছে অন, এই কারণে আমাদের লাস্টে আর এটা লেখার প্রয়োজন হয় না। যখন আমরা দেখবো যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি সেই চলকটা যখন সবশেষে চলে আসে তখন কিন্তু সেটাকে আর ডিফারেন্সিয়েশন করা লাগে না, সেটার মান হয়ে যায় অন। তো আপাতত আমরা এইটুকু মাথায় রাখি। তাহলে 4 নম্বর সূত্র চলে গেল আমাদের, যে ডিডিএক্স লন এক্স ইজ ইকুয়াল টু অন বাই এক্স। আর এই থিওরিটাই হচ্ছে আমাদের মূলত চেন রুল আমাদের বিস্তারিত আলোচনা হবে লিমিট এবং কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়াবিলিটি এসব আলোচনায়। তো এটাকে আমরা এখন ইন্টিগ্রেশনে চলে যাই। ইন্টিগ্রেশন যদি করি, ইন্টিগ্রেশন অফ অন বাই এক্স, লাস্টে কি আমরা দেবো? ডিএক্স। অবশ্যই এটা দেওয়া ভুললে হবে না। ইন্টিগ্রেশন করব কাকে? অন বাই এক্সকে। ইন্টিগ্রেশন করলে কি হবে? লন এক্স। তার মানে আগে একটা কথা বলেছিলাম যে আমরা যাকে ডিফারেন্সিয়েশন করব ওকে যদি ডিফারেন্সিয়েশনের ফলে কোনো একটা মান পাই তাহলে ওই মানকে ইন্টিগ্রেশন করলে তার বিপরীত মানটা পাবো, মানে একটা আর একটা রিভার্স প্রক্রিয়া। এবার আমরা দেখি যে পরবর্তী যেটা আলোচনা সেটা হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশন। এই বিষয় নিয়ে আর বিস্তারিত বলছি না, এটা আমাদের হয়ে গেছে অলরেডি। তো এই বিষয়টা আমি এখন মিটাই দিই। আমরা এখন যাব ট্রাইগোনোমেট্রিক ফাংশন। ট্রিগোনোমেট্রিক ফাংশন কি? ট্রিগোনোমেট্রিক ফাংশন জানার আগে আমাদের আরও কয়েকটা বিষয় জানতে হবে, যে ত্রিকোণমিতির কিছু সূত্র, ত্রিকোণমিতির সূত্রসমূহ। ত্রিকোণমিতির সূত্রসমূহ, এই সূত্রগুলো আমাদের মূলত মাথায় রাখতে হবে। সেই সূত্রগুলো কি ছিল আমাদের মূলত জানা, তবে আমরা মাথার ভিতরে প্রথমত রাখবো যে ত্রিকোণমিতির মূল সূত্র অনুপাতগুলো কি কি ছিল। অনুপাতগুলো ছিল আমাদের মোট 6টা। একটা কি অনুপাত ছিল? যে সাইন, তারপরে ছিল কস, টেন, কট, সেক
আর একটা ছিল কোসেক। এটি ছিল আমাদের অনুপাত। এটাকে আমরা ভাবতে পারি প্রথম জোড়া, এটা হচ্ছে দ্বিতীয় জোড়া, এটা হচ্ছে তৃতীয় জোড়া। আর একটা বিষয় আমরা এক্ষেত্রে লিখে রাখি নোট, যে ত্রিকোণমিতিক অনুপাতের প্রতিটি জোড়া একই রকম আচরণ করে, মানে একই প্যাটার্ন মেনটেন করে চলে। তার মানে এক্ষেত্রে আমরা একটা বিষয় মাথায় রাখি যে প্রতিটি জোড়া একই প্যাটার্ন মেনে চলে। একই প্যাটার্ন ফলো করে, একই প্যাটার্ন ফলো করে মানে এই সূত্রগুলো, এই দুইটা সূত্র প্রায় সেম সব ক্ষেত্রেই। আমরা যদি স্বাভাবিক সূত্রগুলো দেখি তো সাইন কস এই দুটা কিন্তু সম্পর্কিত একটা রাশি, যদিও আমরা জানি সাইনের বিপরীত কসেক সেটা হচ্ছে বিপরীত, কিন্তু এদের দুইজনের ক্ষেত্রে যে আচরণ আমরা দেখতে পাই, এদের দুইজনের যে আচরণ, এদের যে আচরণ বিহেভিয়ার, তারা কিন্তু প্রায় সেম। কিভাবে? যে আমরা একটা সূত্র দেখি, যে আমরা তিনটা সূত্র মূলত প্রথমত মাথায় রাখবো। যে তিনটা সূত্র হচ্ছে, এক নাম্বার যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান আমরা জানি 1। এটা সূত্র আমাদের 9-10 থেকে অবশ্যই মুখস্থ। এখন বলো কি যে ত্রিকোণমিতিক অনুপাত ডিফারেন্সিয়েশন করতে গিয়ে এগুলো আমাদের জানার কি প্রয়োজন? এগুলো অবশ্যই প্রয়োজন আছে। আজকে শুধুমাত্র সূত্র নিয়ে আলোচনা হবে। 2 নাম্বার সূত্র হচ্ছে, সেটা হচ্ছে সেক ইনভার্স সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। 3 নম্বর সূত্র হচ্ছে কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই তিনটা সূত্র যদি আমাদের মুখস্থ থাকে তাহলে কিন্তু ত্রিকোণমিতির যত সূত্র আছে সবগুলো কিন্তু মাথার ভিতরে সেভ করা খুবই সহজ হয়ে যাবে। মানে এগুলোর কোনো বিকল্প নাই এই সূত্রগুলো মুখস্থ রাখার। এগুলো আশা করি আমাদের মুখস্থ আছে, তবে প্রথম সূত্রটা আমাদের সবার মুখস্থ থাকারই কথা, এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ার দুইটাকে যদি আমরা বর্গ করে যোগ করি তাহলে পাবো 1। মানে প্রথম সূত্র নিয়ে আমাদের কারো কোনো ঝামেলা বা কনফিউশন নাই, এটা অটোমেটিকলি আমাদের মুখস্থ আছে। কিন্তু পরবর্তী দুইটা সূত্র এবং 2 নাম্বার এবং 3 নাম্বার সূত্র, এই দুইটা সূত্র কেমনে মুখস্থ রাখবো? যে এখানে কসেক স্কয়ার থিটা হবে মাইনাস ট্যান স্কয়ার থিটা, না কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, এরকম আমাদের বিভীষিকায় পড়ে যায়। তো এই বিভীষিকায় যাতে না পড়ি এই জন্য আমি মাথায় রাখতে বলবো যে এই যে নিচের এই 2 জোড়া মাথায় রাখতে বলবো। এই নিচে যে 2 জোড়া আছে এই 2 জোড়াকে যদি আমরা রাখি পাশাপাশি যদি লিখি, এটা হচ্ছে ট্যান থিটা। আচ্ছা, নিচের 2 জোড়াকে আমি নিচ থেকে লিখি সেক, আর একটা হচ্ছে কসেক। এটা হচ্ছে নিচের জোড়া, ঠিক আছে। এরপরে লিখবো আমরা উপরের জোড়া যদি লিখি আমরা তাহলে এখানে হচ্ছে ট্যান, তারপরে হচ্ছে কট। মানে নিচের জোড়া থেকে উপরের জোড়া বাদ যাবে, নিচেরটা থেকে উপরেরটা বাদ যাবে। এই সূত্রগুলা কিন্তু বিয়োগ দেয়, এটাও কিন্তু বিয়োগ এবং এটাও বিয়োগ। এখানে মাইনাস, এটার ক্ষেত্রে এখানে মাইনাস, এখানে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু দুইজনের কিন্তু বর্গ আছে, মানে আমাদের এটা কিন্তু আর কোনো কনফিউশনের জায়গা থাকে না যে আমরা সেকের সাথে কট দিব নাকি কোসেককে দেব, এটা যাতে কনফিউশন না থাকে। নিচে যেটা দিয়েছে নিচেরটার সাথে এটার নিচেরটা, এটার ওপরেরটার সাথে এটার ওপরেরটা, মানে এইখানে নিচে যেটা আছে নিচেরটা থেকে ওপরেরটা বাদ, এখানে কোনটা আছে এই নিচেরটা থেকে এই ওপরেরটা বাদ, রাইট। তাহলে এখানে যদি আমরা সূত্রটাকে এভাবে লিখি তাহলে কি হচ্ছে যে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা, এখানে কি কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, আর এটার মান হচ্ছে 1। মানে এইটুকু তোমাকে অন্ততপক্ষে মনে রাখতে হবে যে নিচেরটা থেকে এটার নিচেরটা বাদ। আর একভাবে মনে রাখতে পারি যে এটারও নিচে কি আছে, এই যে সি আছে, এটারও নিচে সিও আছে। তাহলে এই বড়োটা থেকে ছোটটা, এটা হচ্ছে আমাদের বড় সংখ্যার দিক দিয়ে এটা বড়, এটা হচ্ছে আমাদের ছোট। 3টা লেটার আছে, এখানে আছে 1 2 3 4 5টা, এখানে আছে 3টে। তো যাই হোক, এভাবে মুখস্থ না রাখলে চলবে যে এখানে বড়টা থেকে ছোটটা বাদ চলে যাচ্ছে, মানে সূত্রটা যাতে আমাদের মুখস্থ রাখতে কোনো ঝামেলা না হয়। এটি শেখার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে কার সাথে কিসের সম্পর্ক আছে এটা আমরা মাথায় রাখবো। তা আমরা সম্পর্কটা রেখি যে রিলেশন,
রিলেশন অফ রেশিও বা ত্রিকোণমিতিক রেশিও, হ্যাঁ, বা এখানে শুধুমাত্র রিলেশনই লিখলাম। এই রিলেশনটা আমরা কিভাবে মাথায় রাখতে পারি? রিলেশনটা হচ্ছে সাইনের সাথে কসের সূত্র, এটা কিন্তু আমাদের প্রথমত মাথায় রাখতেই হবে। তার মানে সাইন ও কস, সূত্রটা হচ্ছে সাইন ও কস রিলেটেড, সাইন ও কস রিলেটেড সূত্র। পরেরটা কি? পরেরটা হচ্ছে আমাদের 1 নাম্বার রিলেশন। এটা 2 নাম্বার রিলেশন কি? 2 নাম্বার হচ্ছে যে দেখছি কি সেক আর ট্যান রিলেটেড, তার মানে এখানে লিখি যে সেক ও ট্যান রিলেটেড, সেক ও ট্যান রিলেটেড সূত্র। 3 নাম্বার সূত্রটা কি আমরা পেলাম? মানে এগুলো কিন্তু আমাদের অঙ্ক সূত্রটা কিন্তু সম্পর্ক, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু এগুলো করতে পারবো না সূত্র। তো এখানে সেক আর ট্যানের কিন্তু সম্পর্ক এখানে দেখতে পাচ্ছি। আর একটা কি কসেক আর কট সম্পর্কিত, তার মানে কসেক, কসেক ও কট রিলেটেড, রিলেটেড ফর্মুলা। তার মানে এই রিলেশনটা আমাদের প্রথমত মুখস্থ রাখতে হবে যে কার সাথে কার রিলেশন আছে, রাইট? এ মাঝের ওটা কাটিয়ে দিই, কালারিং দিয়ে দিই, এটা আর এটা। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে সাইন আর কস রিলেটেড সূত্র আমরা দেখতে পাচ্ছি ত্রিকোণমিতিতে, যা আমরা 9-10 পড়ে এসেছি। এটা হচ্ছে সেক আর ট্যান রিলেটেড, আর একটা হচ্ছে কসেক আর কট রিলেটেড। নিচের দিক থেকে উপরেরটা মাথায় রাখবো, তাহলে একটু সুবিধা হবে। সেকের সাথে ট্যান, কসেকের সাথে কট, বা সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা, কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। এভাবে করে মনে রাখলে এই সূত্রটি আমাদের প্রথমত মুখস্থ হয়ে যাবে। আর এটি যখন মুখস্থ হয়ে যাবে আর এই সম্পর্ক যখন আমাদের মাথায় থেকে যাবে, তখন কিন্তু আমরা ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো মাথায় রাখতে পারবো। তাহলে ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো কি, সেগুলো মাথায় রাখার জন্য বা সেগুলো ডিফারেন্সিয়েশন করার জন্য কিভাবে আসছে সেটা কিন্তু আজকে কোনো প্রমাণ হবে না। ডিফারেন্সিয়েশনের যখন আমরা প্রমাণ করব সেটা পরবর্তী ক্লাসে। আজকে শুধুমাত্র সূত্রগুলো আমরা মুখস্থ করে নেব। মুখস্থ করে নিলে কি হবে, 60% ক্লিয়ার। আর 60% ক্লিয়ার মানে আমরা লিমিট অ্যান্ড ডেরিভেটিভ বের করতে পারবো, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবল, এগুলো সবই বুঝতে পারবো। অ্যাপ্লিকেশন মানে এগুলো কোনো ব্যাপারই না, তখন নিজে নিজে এগুলো কিন্তু অটোমেটিকলি করতে পারবো। তাহলে প্রথমত আমাদের এই সম্পর্কটা মনে রাখা। তাহলে ডিফারেন্সিয়েশন করার জন্য বা ত্রিকোণমিতিক ডিফারেন্সিয়েশন সূত্রগুলো মনে রাখার জন্য প্রথম স্টেপটা হচ্ছে আমাদের এই রিলেশনটা মাথায় রাখা, সাইনের সাথে কসের রিলেশন, সেকের সাথে ট্যান এবং কোসেকের সাথে কটের। তাহলে এবার আমরা দেখি যে এই রিলেশন মাথায় রেখে আমরা কিভাবে সামনে আগাইতে পারি। আমরা যদি দেখি যে সূত্রগুলো হচ্ছে আমাদের প্রথমত লিখে ফেলি, ডিডি এক্স অফ সাইন এক্স, এটা কি হবে, ddx of cos x, ddx of tan x, ddx of cot x, ddx of sec x, এবং ফাইনালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ddx of cosec x, cosec x। আচ্ছা, এই সূত্রগুলো আমাদের মাথায় রাখার জন্য প্রথমত কি মাথায় রাখতে হবে, এই রিলেশনটা। এর পরবর্তীতে আমরা, এটা হচ্ছে আমাদের স্টেপ 1, এটা হচ্ছে কি স্টেপ 1, রাইট? এই রিলেশন মাথায় রাখবো। আর স্টেপ 2 কি হবে, স্টেপ 2 হচ্ছে আমাদের যেই ফাংশনে, মানে আমরা একটা কথা বলেছি যে প্রতিটি জোড়া একই প্যাটার্ন ফলো করে চলে, তার মানে সাইন এবং কস একই প্যাটার্ন ফলো করবে, ট্যান কট একই প্যাটার্ন ফলো করবে, সেক আর কোসেক একই প্যাটার্ন ফলো করবে। তাহলে আমরা এই প্যাটার্ন ফলো করবে, তার মানে 3টা সূত্র জানলে কিন্তু আমাদের 6টা সূত্র জানা হয়ে যাবে। তাহলে প্রথমত আমাদের স্টেপটা আগে জেনে নিই। স্টেপটা হচ্ছে যে যেই রাশিতে যে রেশিওতে বা যে ট্রিগোনোমেট্রিক রেশিওতে কি আছে, সিও আছে, সিও আছে, তার
ডিফারেন্সিয়েশন হবে নেগেটিভ, তার ডিফারেন্সিয়েশন কি হবে নেগেটিভ। তার ডিফারেন্সিয়েশন নেগেটিভ হবে, এটুকু আমাদের স্টেপ 2 মাথায় রাখতে হবে। তাহলে তার ডিফারেন্সিয়েশন হবে আমাদের নেগেটিভ হবে, এটুকু একটু ভালোভাবে মাথায় রেখে দিতে হবে। তাহলে সূত্র মনে রাখতে আমাদের কোনো কনফিউশন হবে না। আর এগুলো মাথায় না থাকলে কিন্তু পরবর্তীতে অনেক ঝামেলা পোহাইতে হয়। তো সূত্র মনে রাখা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তাহলে প্রথম রিলেশনটা মাথায় রাখবো। দ্বিতীয় হচ্ছে যার ট্রিগোনোমেট্রিক রেশিওতে সিও আছে তার ডিফারেন্সিয়েশন নেগেটিভ হবে। মানে কি সিও আছে কোনটাতে, সিও আছে যে এটাতে একটা, এটাতে একটা, এটাতে একটা সিও আছে, মানে এদের ডিফারেন্সিয়েশন হবে নেগেটিভ, এইটুকু আমাকে মাথায় রাখতে হবে। আর এই রিলেশন অনুযায়ী কিন্তু আমাকে এখন সূত্রের ডিফারেন্সিয়েশনটা মনে রাখতে হবে। কিভাবে ডিফারেন্সিয়েশন করে সূত্রটা আসলো সেটা আমাদের এখন প্রশ্ন করার বিষয় না, রাইট। এখন আমরা দেখি যে সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে। আর এগুলোতে মাথায় রাখতে হবে যে এগুলোতে চলকের পাওয়ার কিন্তু 1 থাকবে, এটা নিয়মটা 1-এর ক্ষেত্রে প্রযোজ্য। তো এখানে সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো সেটা অবশ্যই আর বলার কোনো প্রয়োজন নাই, সেটা হচ্ছে কস এক্স, রাইট। এটা আমাদের এখন মুখস্থ। আচ্ছা ট্যান এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো, ট্যান এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স। আমি বলবো কীভাবে সেক স্কোয়ার এক্স হলো, যে এটা ডিফারেন্সিয়েশন করে আমরা পেয়েছি, কিন্তু সূত্রটা মনে রাখবো কীভাবে। এই যে দেখুন ট্যানের সাথে ওই এই যে ট্যানের সাথে কিন্তু সেকের সম্পর্ক, তার মানে ট্যান এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো সেক, এখানে কিন্তু স্কোয়ার আলা রাশি, এই দুইটা কিন্তু একই জিনিস হবে, সেটা আমরা পরে দেখছি। তাহলে এখানে হচ্ছে আমাদের সেক স্কোয়ার এক্স, স্কোয়ার হবে, এটা মাথায় রেখে দিতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের প্লেন, এরপরেরটা হচ্ছে স্কোয়ার, এরপরেরটা কিন্তু দুইটা দুইটা করে আসবে। তাহলে সেক স্কোয়ার এক্স। এবার দেখবো আমরা সেক এক্সকে ডিফারেন্সিয়েশন করি। আচ্ছা সেক এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের অ্যান্সারটা হবে সেক এক্স তো থাকবেই, কিন্তু সাথে আর একটা কী থাকবে, আচ্ছা সেকের সাথে আর একটা সম্পর্কিত রাশি কী ছিল ট্যান এক্স। তাহলে সেকের সাথে আমাদের সম্পর্কিত আর একটা রাশি ছিল ট্যান এক্স। এখন বলছি কি যে সেক এখানে প্লাস মাইনাস এগুলো না, এটা আমাকে মনে রাখতে হবে যে এটার সাথে এটা গুণ আকারে থাকবে, সেক এক্স ইন্টু ট্যান এক্স। তো আমাদের এই সম্পর্ক মনে রেখে কি কাজ হলো, মনে রেখা কাজ হলো যে সেক এক্সকে ডিফারেন্সিয়েশন করে এখানে আমাদের কসেক আসবে নাকি কট আসবে না কি আসবে সেটা যাতে কোনো কনফিউশন না পড়ে। তাহলে সেক এক্সকে সেক এক্সই হবে, রাইট। আর পরে আর একটা কি গুণ আকারে থাকবে সেটা হচ্ছে ট্যান এক্স। এইখান থেকে এটুকু কিন্তু মনে রাখা আমাদের জন্য খুবই সুবিধা। এবার আমরা দেখি যে মাঝে তো 3টা ফাঁকা আছে, এই 3টা কি করব, এই 3টার জন্য আমাদের একবারে ফিক্সড একটা মাইনাস দিয়ে দেবো, ফিক্সড একটা মাইনাস। মানে আমরা কি বলেছি স্টেপ 2 যে রাশিতে আমাদের সিও আছে তার ডিফারেন্সিয়েশন হবে একবারে নেগেটিভ, তাহলে নেগেটিভ চিহ্ন আমরা দিয়ে দিলাম। এখন আমরা সম্পর্ক অনুযায়ী আর একটা কী কথা বলেছিলাম যে প্রতিটি জোড়া একই প্যাটার্ন ফলো করে, তার মানে একই প্যাটার্ন ফলো করবে। সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে যদি কজ এক্স হয় তাহলে কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হবে আমাদের মাইনাস সাইন এক্স, কিন্তু মাথায় রাখতে হবে যে এই রাশিটা হবে সাইন এক্স, আর মাইনাসটা তো আমাদের আজীবন ফিক্সড। এবার দেখি আমরা তাহলে এইটার সাথে এটার কিন্তু একটা সম্পর্ক পাচ্ছি, এটাও প্লেন এটাও প্লেন, শুধুমাত্র প্লাস মাইনাসের একটা পার্থক্য। এবার 2 নম্বরে যাই, যে ট্যান এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি সেক স্কোয়ার এক্স, তাহলে কট এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো, একই প্যাটার্ন ফলো করে। এটা যদি আমাদের সেক হয় তাহলে এটা অবশ্যই কসেক, হ্যাঁ কসেক লিখে দিই, কসেক স্কোয়ার এক্স। আচ্ছা এখন ওই যে এখানে কসেক স্কোয়ার কেন হলো, এই ট্যানের সাথে সম্পর্ক ছিল সেকের সেক স্কোয়ার, তো কটের সাথে সম্পর্কিত রাশি কি ছিল কটের সাথে কসেক, তাহলে কটের সাথে সম্পর্কিত রাশি কসেক, এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার, তার মানে মাঝের দুইটা একই প্যাটার্ন ফলো করছে, এই দুইটাতে স্কোয়ার এই দুইটা প্লেন মান। আর এইটার ক্ষেত্রে আমরা এবার লক্ষ্য করি যে এখানে আছে কসেক এক্স, তাহলে কসেক এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কসেক এক্স থাকবেই, কসেক এক্স থাকবেই, সাথে আর একটা কি থাকবে কসেক এর সাথে মানে সিও আর একটা সিও যুক্ত চলে আসবে, মানে কট গুণ আকারে থাকবে। তাহলে এখানে আমি লিখে দিই যে সেটা হচ্ছে কট এক্স। তাহলে এটি হচ্ছে আমাদের সূত্র, প্রথম সূত্র হচ্ছে আমাদের এটি, সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কস এক্স,
cos x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা sin সম্পর্কটা মনে রেখে দেব, তারপরে ভাববো যে এটা COO, তাহলে তার মানে এখানে হবে একটা মাইনাস। আচ্ছা, tan এর সাথে সম্পর্কিত sec মানে tan x মানে sec স্কয়ার x, প্রথমটা tan এর পরে কিন্তু আমাদের এই যে sec আছে, তার মানে tan এর সাথে sec হবে, এটাকে স্কয়ার করে দেব। তারপরে cot এর সাথে আমাদের cos x স্কয়ার, মানে এই দুটো হচ্ছে স্কয়ার আলা রাশি, এখানেও দুইটা করে, এখানে স্কয়ার একই জাতীয় হচ্ছে না, শুধুমাত্র দুইটা করে আছে। sec x কে ডিফারেন্সিয়েশন করলে আমাদের sec x থাকছে, এখানে cosec x কে ডিফারেন্সিয়েশন করলে cosec x থাকছেই, সাথে আরেকটা কি গুণ হচ্ছে, তার সাথে যার সম্পর্ক ছিল, হ্যাঁ এটা হচ্ছে cot x, আর এখানে হচ্ছে আমাদের tan x। তাহলে এইটুকু সূত্র মুখস্থ রাখতে আমাদের কোনো কনফিউশন হওয়ার কথা না। এবার আমরা একই সাথে আরেকটা বিষয় মাথায় রাখি, সেটা হচ্ছে এগুলো হলো আমাদের ডিফারেন্সিয়েশনের সূত্র। এগুলো আমাদের কিসের সূত্র গেল? ডিফারেন্সিয়েশন। এবার যে আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, কারণ ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন হচ্ছে রিভার্স প্রক্রিয়া, তাহলে ইন্টিগ্রেশন আমরা কাকে করব? cos x কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো? অবশ্যই sin x পাবো। এটাকে ইন্টিগ্রেশন করলে এটা পাবো, এটাকে ইন্টিগ্রেশন করলে এটা পাবো, মানে আমরা উল্টো ভাবে এখন একটু মাথায় রেখে দিতে পারি, ইন্টিগ্রেশন অফ cos x, আর লাস্টে কি দিতে হবে আমাদের, এটা কিন্তু আমাদের মনে রাখা, ইন্টিগ্রেশন লেখার সময় সাইন চিহ্নটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন আর লাস্টে হচ্ছে আমাদের dx, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন লেখার চিহ্ন। মধ্যখানে থাকবে ফাংশন আর সামনে একটা ইন্টিগ্রেশন চিহ্ন, লাস্টে থাকবে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি। তাহলে এইটা হচ্ছে আমাদের লেখার সিস্টেম। এইটার মানটা কি হবে? cos x কে ডিফারেন্সিয়েশন করলে অবশ্যই হবে সেটা sin x। এটা আবার কি হলো? cos x, এটা sin x, ঝামেলা কমপ্লিট। এবার দেখি যে আমরা, আচ্ছা এই মাইনাস সাইন এক্স কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু cos x পাবো। তা আমরা মাইনাস নিয়ে চিন্তা করবো না, আমরা যখন কোনো জিনিস নিয়ে চিন্তা করি প্রথমত তখন প্লাস নিয়ে চিন্তা করি। তাহলে প্লাস নিয়ে আবার যদি চিন্তা করি তাহলে কি হবে, যে ইন্টিগ্রেশন আর এখানে হচ্ছে dx, সেটা হচ্ছে আমাদের সাইন এক্স। সাইন এক্স কে আমরা যদি ইন্টিগ্রেশন করি, মাইনাস সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে কি পাবো? cos x পাবো। তো এখানে মাইনাসটা তো হচ্ছে আমাদের একটা সাইন, সাইনটা সামনে চলে আসবে না, এই পাশের সাইন নাই, মানে এই পাশের সাইনকে আমি এপারে পাঠিয়ে দিতে পারি, তার মানে এই সাইনটাকে এপারে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, এই সাইনটা আমাদের এপারে এসে বসে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের মাইনাস cos x। তো এই সূত্র মনে রাখা একটু টাফ মনে হচ্ছে, যদিও টাফ মনে হবে না, এটুকু মাথায় রাখতে হবে যে sin x কে ডিফারেন্সিয়েশন cos x sin x, এই দুটার ভেতরে কোনো ঝামেলা নাই। কিন্তু cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x, তো আমি যখন শুধুমাত্র sin x কে প্রথমটাকে ডিফারেন্সিয়েশন করব sin, তখন মাথায় রাখতে হবে যে আমার ইন্টিগ্রেশন করার সময় কি ছিল, এখানে মাইনাস ছিল, মাইনাসটা আমাদের এ পাশে চলে আসবে, আর নাহলে মাইনাস একটা জোর করে তুমি এখানে নিয়ে চলে আসো, প্রশ্নে মাইনাস দেওয়া নাই, এখানে একটা মাইনাস নিয়ে চলে আসো, সামনে আর একটা মাইনাস নিয়ে চলে আসো, দিয়ে এখানে তখন আর মাইনাস আসবে না, রাইট? তাহলে cos x চলে আসবে। তাহলে কি হলো এখানে কাহিনীটা, যে মাইনাস সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আমাদের কি হচ্ছে cos x, কিন্তু এই সামনে আর একটা মাইনাসের কারণে এখানে কিন্তু আমাদের মাইনাস চিহ্নটা চলে আসবে, মানে উভয় পক্ষে আমি দুটা মাইনাস দিয়ে গুণ করেছি। তো যাই হোক, এটা আমাদের অত ঝামেলায় ফেলবে না, এটুকু আমরা পক্ষান্তর অবশ্যই করতে পারবো। এবার 3 নাম্বার হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x, এটা হচ্ছে sec স্কয়ার x, sec স্কয়ার x। তারপরে হচ্ছে আমাদের cosec স্কয়ার x, তারপরে হচ্ছে sec x tan x, cosec x cot x। এটিকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে সেটা আমাদেরকে এখন আর বলার কোনো অবকাশ থাকে না, ইন্টিগ্রেশন চিহ্ন আর লাস্টে থাকবে আমাদের dx, এটা থাকবে আমাদের dx, রাইট? এখন ইন্টিগ্রেশন করলে কি হবে সবাই বুঝতেই পারছে যে sec স্কয়ার x, এখানে কিন্তু লিচ্ছাকা sec x থাকলে কিন্তু হবে না, ইন্টিগ্রেশনের সময় মাথায় রাখতে হবে sec x থাকলে ওটা তখন আমাদের অন্য সিস্টেমে যেতে হবে, আমরা জাস্ট রিভার্স প্রক্রিয়াটা মাথায় মুখস্থ রাখবো। তাহলে sec স্কয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে আমাদের কি হবে, sec এর সাথে সম্পর্ক কাজ ছিল tan x, মানে sec স্কয়ার x, এভাবে আমাকে এখন মনে করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের tan x, এটা ইন্টিগ্রেশন করলে কি হবে, এটা হচ্ছে আমাদের cot x, রাইট? এখানে কি ছিল যে sec x tan x,
এখানে কিন্তু ট্যান এই দুইটা যখন গুণ আকারে থাকে তখন কিন্তু ট্যানটা প্রযোজ্য হয় না, দুইটা গুণ আকারে থাকে তখন কটটা কিন্তু প্রযোজ্য হয় না। আমরা কিন্তু এই প্রথমটা ডিফারেন্সিয়েশন করেছিলাম, সেক এক্সকে ডিফারেন্সিয়েশন করলে সেক এক্স ট্যান এক্স, মানে এইটা কিন্তু গুণ আকারে চলে এসছে। এটার ক্ষেত্রে কিন্তু এটা গুণ আকারে চলে এসছে, তার মানে যাকে ডিফারেন্সিয়েশন করছি তার ইন্টিগ্রেশন হচ্ছে। তাহলে এখানে কিন্তু সেক এক্স ট্যান এক্স, এখানে কোসেক এক্স কট এক্স, তার মানে এটা অবশ্যই সেক এক্স হবে, সেক এক্স। এটা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কি হবে, সেটা হচ্ছে আমাদের কোসেক এক্স। এখন তো ঝামেলায় পড়ে গেলাম, আন্দাজিত সব কিছু লিখে ফেললাম, কিন্তু আমাদের সাইন চিহ্ন তো দেওয়া হয়নি। সাইন চিহ্নটা এ পাশে দিতে হতো, কিন্তু এ পাশে আমি দিব না, এ পাশে আমি প্লেন সূত্র মাথায় রাখবো। তাহলে এই সাইনটা আমরা ও পাশে নিয়ে চলে যাব। তাহলে এই পাশে আমাদের কোথায় সাইন ছিল, আচ্ছা এইখানে কট, মানে এইখানে একটা মাইনাস সাইন হবে, এইখানে হবে না, এখানে মাইনাস সাইন হবে। তবে এটির ক্ষেত্রে আমরা আর একটা নিয়ম মাথায় রাখতে পারি, সেটা হচ্ছে যে রাশিতে উভয় পাশে সিও আছে, সেই রাশিতে কিন্তু এক পাশে নেগেটিভ চিহ্ন হবে। মানে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবো, ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন এ উভয় পাশে সিও থাকলে এক পাশে মাইনাস নেগেটিভ হবে সাইন হবে। যদিও সাইন আর কস বাদ, মানে সাইন ও কস বাদে, সাইন আর কস বাদে, এটুকু আমরা মনে রাখবো যাতে আমাদের আর কোনো ঝামেলায় পড়তে না হয়। তাহলে এটা হচ্ছে আমাদের মনে রাখার আর একটা টিপস, যে কীভাবে মনে রাখবো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন। যদি দেখি উভয় পাশে সি আছে, এ পাশেও সি এ পাশেও সি, তার মানে যে কোনো একটা পাশে আমাদের নেগেটিভ চিহ্ন হবে। এখানে সি এখানেও সিও আছে, তার মানে কি হবে, তার মানে আমাদের যে কোনো এক পাশে মাইনাস সাইন দিতে হবে। এটার ক্ষেত্রে কি সাইন আর কসটা আমাকে কিন্তু ব্যতিক্রম মনে রাখতে হবে। এইটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে এ পাশেও সি মানে মাইনাস, এ পাশেও সি এই পাশেও সি মাইনাস, মানে দুই পাশেই যদি আমাদের সিও থাকে তাহলে আমাকে কি করতে হবে, যে কোনো এক পাশে আমাকে নেগেটিভ চিহ্ন ব্যবহার করতে হবে। এটা হচ্ছে মনে রাখা টিপস। তবে সাইন আর কসেরটা আলাদাভাবে মনে রাখতে হবে, আর এগুলোতে কোথায় মাইনাস হবে সেটা যাতে আর কোনো কনফিউশন না থাকে। আমি এই মাইনাসটা ইচ্ছা করলে এখানে দিয়ে দিতে পারি, এই মাইনাসটা ইচ্ছা করলে আমি কোথায় দিতে পারি, এখানে দিয়ে দিতে পারি, আমাদের কোনো ক্যালকুলেশনে ভুল হবে না। এটা ইচ্ছা করলে এদিকে দিতে পারি, মানে মূল সূত্র আমাদের এ পাশেরটি মাথায় রাখতে হবে, কিন্তু যখন ইন্টিগ্রেশন করতে যাব তখন যাতে ঝামেলা না হয়, যে উভয় পাশে যদি আমাদের সিও থাকে তাহলে যে কোনো একদিকে মাইনাস চিহ্ন আমাকে দিতে হবে। এটা হচ্ছে ফিক্সড মাইনাস, তারপরে ইন্টিগ্রেশন করলে কি হবে সেটা পরের হিসাব। তাহলে এইটুকু হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক ফাংশন সমূহের ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের সূত্র। এরপরে আমরা যাব বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন মানে ইনভার্স যেগুলো। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে, যেগুলো এর আগের আমরা ক্লাস করেছিলাম, সেগুলোতে জেনেছিলাম কি, ইন্টিগ্রেশন করার সময় আমাদের একটা বিষয় মাথায় রাখতে হয়, যে সেটা কি, যে আগে ডিফারেন্সিয়েশন করে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কি হবে, যে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, রাইট। এখন যদি আমি বলি যে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানকে ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, তাহলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার এন। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, সেটা কি, যে আমি যদি দেখি যে ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার থ্রি, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো, যে থ্রি এক্স টু দি পাওয়ার টু বা এক্স স্কোয়ার। আচ্ছা, আমি যদি এবার এ সাইডে দেখি যে ডিডি এক্স অফ এক্স কিউব প্লাস ফাইভ, এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো, এইটারও অ্যান্সার হচ্ছে থ্রি এক্স স্কোয়ার। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত পাবো, জিরো প্লাস জিরো, মানে এটুকু লেখার দরকার নাই। আমি যদি আবার লিখি যে ডিডি এক্স অফ এক্স কিউব প্লাস একশো, তাহলে এটার কী হবে, এটুও হচ্ছে থ্রি এক্স স্কোয়ার।
তাহলে আমি এখন একটা বিষয় মনে রাখি যে উল্টা প্রসেসে যদি আমি এইদিকে আসি তাহলে কি দেখতে পাবো যে এইটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের এটা পাওয়া যাচ্ছে। আবার ওই 3x স্কোয়ারকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাচ্ছি, একবার 3x একবার এক্স কিউব পাচ্ছি, আবার কি পাচ্ছি এক্স কিউব প্লাস 5 পাচ্ছি, আবার কি পাচ্ছি এক্স কিউব প্লাস 100। মানে এখানে আমরা যে কোনো একটা সংখ্যা সামনে অ্যাড রাখলেও কিন্তু আমরা তার ইন্টিগ্রেশন করলে এটা কিন্তু পাচ্ছি। তার মানে পরে কিন্তু আমরা আর একটা যে কোনো কনস্ট্যান্ট পাচ্ছি, মানে কনস্ট্যান্টটার মান কত হবে সেটা আমরা জানি না। এই কারণে এক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে ইন্টিগ্রেশনের সময় একটা কনস্ট্যান্ট অ্যাড করা হয়। মানে যে কোনো কনস্ট্যান্টকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু এক্স পাওয়া যায়, রাইট। তাহলে এখানে আমরা মাথায় রাখবো যে যে কোনো ইন্টিগ্রেশন যখন করছি তখন লাস্টে কি করব, প্রতিটা সূত্রের শেষে কিন্তু আমরা একটা সি অ্যাড করে দেবো। সি এর মান আমরা জানি না, যখন আমাদের লিমিটিং ভ্যালু বসিয়ে দেবে তখন কিন্তু সিটা আমাদের চলে যাবে, রাইট। তাহলে এখানে কিন্তু আমাদের একটা যে কোনো কনস্ট্যান্ট সি থাকবে, সি। তাহলে এগুলো হচ্ছে আমাদের প্রতিটা ইন্টিগ্রেশনের জন্য লাস্টে একটা সি অ্যাড করাই লাগবে, মানে আমরা সি এর মানটা ফিক্সড ভাবে জানি না। তাই এটুকু আমাদের প্রথমত ক্লিয়ার। এবার আমরা যাব বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে যাওয়ার জন্য আমাদের, আচ্ছা এগুলো পুরোটাই মিটিয়ে দিই। আচ্ছা, তাহলে বিপরীত ত্রিকোণমিতিক সূত্রটিও আমরা একবারে মাথার ভিতরে মুখস্থ করে নেব। সেটা কি, যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনগুলো হচ্ছে ddx sin inverse x is equal to ddx sin inverse, আচ্ছা এখানে আমি সাইন ইনভার্স আবার লিখলাম, এটা দিয়ে আমরা কিন্তু একটা দিয়ে কিন্তু আমরা দুইটা সূত্র আপাতত মুখস্থ রাখবো, প্রথমটা মুখস্থ রাখলেও চলবে। তবে এখানে আমি এমনভাবে লিখছি যাতে পরবর্তীতে এই সূত্রগুলো নিয়ে আমাদের কোনো কনফিউশন না থাকে, এই কারণে আমি আরেকটা দিচ্ছি। কিন্তু আমাদের প্রথমত এই প্রথম সূত্রটা মুখস্থ রাখলেই চলবে। তাহলে ইনভার্স দিয়ে কিন্তু আমি একটারই জোড়া কিন্তু আরেকটা লিখে রাখছি। কিরকম, যে এখানে আমি দিলাম সাইন ইনভার্স এক্স আর এখানে দিলাম সাইন ইনভার্স এক্স বাই এ। মানে এইটা মনে রাখলে এটা কিন্তু হয়ে যাবে, কিন্তু এইটা মনে রাখলে কিন্তু এটাতে আসা একটু ঝামেলা করা হয়। এই কারণে আমরা প্রথমত এটা মনে রাখবো সব ক্ষেত্রে, কিন্তু কোনো কোনো সময় আমাদের এই সূত্রটাও অ্যাপ্লাই হতে পারে। মানে এক্সকে আমরা একাই সহগ মুক্ত রাখবো, আর এর সাথে যদি 2, 3, 4, 5 অনেক কিছু থাকে অ্যাড আকারে, তখন সেগুলোকে আমরা নিচে পাঠিয়ে দেবো, রাইট। ওইটুকুকে তখন আমরা চিন্তা করব। এইভাবে কিন্তু আমরা সূত্রগুলো শিখবো। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদের ddx cos inverse x। তাহলে আরেকটা আমি লিখি যে ddx cos inverse x by a। প্রতিটাকে আমরা এই সূত্রতে নিয়ে এসে কিন্তু সমাধান করব। প্রথমত এটা মনে রাখবো। 3 নাম্বার হচ্ছে যে ddx tan inverse x। আর একটা মনে রাখবো যে ddx tan inverse x by a, রাইট। তো প্রথমত আমরা কি কি বিষয় মনে রাখতে বলেছিলাম, যে আমরা সম্পর্কগুলো কিন্তু মাথার ভিতরে রাখবো। সম্পর্কগুলো মাথার ভিতরে রাখলে কিন্তু সূত্রগুলো সহজ হয়ে যায়। ইটের ক্ষেত্রে সম্পর্ক আসবে, যে এটার ক্ষেত্রে সম্পর্কগুলো আসবে। আর আরেকটা বিষয় বলেছিলাম যে রাশিতে সিও আছে তার ডিফারেন্সিয়েশন হবে নেগেটিভ। তার মানে এখানে সিও কোনটাতে আছে, আচ্ছা এই সাইডে আমি আগে সবটি লিখে ফেলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। 4 নাম্বার ddx of cot inverse x। আরেকটা আমরা লিখি ddx of cot inverse x by a। 5 নাম্বার হচ্ছে ddx of
sec ইনভার্স এক্স ddx sec ইনভার্স এক্স বাই এ। 6 নাম্বার হচ্ছে ddx অফ cosec ইনভার্স এক্স, আর এটা হচ্ছে ddx cosec ইনভার্স এক্স বাই এ। এই সূত্রগুলো মুখস্থ থাকলে আমাদের ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এগুলো সবগুলো বুঝতে কিন্তু পানির মতো সহজ হয়ে যাবে। এই কারণে আমি প্রথমত এই সূত্রগুলাই দেখাচ্ছি, এগুলো ফিক্সড মুখস্থ। আচ্ছা, আমরা কি দেখেছিলাম? প্রথম স্টেপ দেখেছিলাম যে কার সাথে কার সম্পর্ক, এটা মনে রাখতে হবে। সাইনের সাথে কসের ছিল, ট্যানের সাথে সেকের সম্পর্ক ছিল, আবার কসেকের সাথে কটের সম্পর্ক ছিল, এটুকু মাথায় রাখতে হবে। দ্বিতীয় স্টেপ কি ছিল? যে যেই রাশিতে সিও আছে তার ডিফারেন্সিয়েশন হবে নেগেটিভ। তার মানে এটা একটা সিও, এটা নেগেটিভ, মানে এটা নেগেটিভ, মানে ওই দুটো একই রকম সূত্র। তারপরে এখানে কি, এটা তো সিও আছে মানে এটা নেগেটিভ, দুটো তো একটাই। আবার এটাতে সিও আছে মানে এটারও অ্যান্সার হবে আমাদের নেগেটিভ। প্রথমত আমরা চিহ্নর ঝামেলাটা মেরে দিলাম। এবার আমরা দেখি যে সাইন ইনভার্স এক্স এইটার ডিফারেন্সিয়েশন কি হয়। আমরা একটা বিষয় জেনেছিলাম যে সাইন ইনভার্স সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, যদি এখানে আমি লিখি যে সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কী লিখবো? 1 মাইনাস কজ স্কয়ার থিটা, মানে এখানে আমাদের থিটা চলুক, কিন্তু আমরা এখানে একটা প্যাটার্নটা ফলো রাখবো যে 1 মাইনাস 1 তারপরে মাইনাস, মানে এটুকু মনে রাখতে হবে যে 1 এর পরে কিন্তু এখানে কি আছে, 1 এর পরে আছে মাইনাস, তাহলে 1 মাইনাস কজ স্কয়ার থিটা। এখন এইটা মনে রাখলে কি সুবিধা, এই সাইন ইনভার্স, হ্যাঁ, তারপরে কজ ইনভার্স, এই সূত্রগুলো মনে রাখতে একটু সুবিধা, যে 1 তারপরে মাইনাস আমাদের কিন্তু ওই চলকটার উপর স্কয়ার হবে। তাহলে এইখানে সূত্রটা হচ্ছে আমাদের এইরকম যে 1 বাই রুট ওভার, এখানে রুট ওভার একটা থাকবে, 1 মাইনাস এক্স স্কয়ার। এই সূত্রটা কিন্তু আমাদের মুখস্থ করে নিতে হবে। তাহলে এখানে এক্স স্কয়ার মাইনাস 1 হবে নাকি 1 মাইনাস এক্স স্কয়ার হবে, এই কনফিউশন যাতে না থাকে যে এখানে আমি এক্স স্কয়ার মাইনাস 1 লিখবো না 1 মাইনাস এক্স স্কয়ার লিখবো না 1 প্লাস এক্স স্কয়ার। এটা তো আমাদের মাইনাস তো এখানে ফিক্সড, তার মানে এখানে আমাদের রাশিতে কি চলে আসবে, মাইনাসটা আমাদের ফিক্সড চলে আসবে। মানে এটা মনে রাখার জন্য আমি বলছি, এখান থেকে যেটা আসছে সেটা না, এইখান থেকে এটা আমরা কিন্তু কম্বাইন করে মনে রাখতে পারবো। তাহলে কি হচ্ছে 1 মাইনাস এক্স স্কয়ার আর 1 বাই রুট ওভার, এটা তো মুখস্থ রাখাই লাগবে। তার মানে এইটা আর এইটা দুটার কিন্তু প্যাটার্ন একই। আচ্ছা, এটার ক্ষেত্রে তাহলে আমাদের কি হবে, এটার ক্ষেত্রে একই, এটার ক্ষেত্রে 1 বাই কি ছিল এখানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, কিন্তু এখানে এক্স এর সহগ, এক্স এর নিচে কত ছিল, এক্স এর নিচে আমাদের ছিল 1, মানে এই সূত্র আর এই সূত্রের মধ্যে কোনো তফাৎ আছে, কোনো তফাৎ নাই। কিন্তু এখানে 1 ছিল বিধায় আমাদের এক্ষেত্রে কোনো ঝামেলা ছিল না, কিন্তু এখানে যে এ আছে বিধায় আমরা কি করব, এখানে এ স্কোয়ার করে দেবো, এ স্কোয়ার, আর বাকি যেটুকু ছিল সব কিছু ঠিক থাকবে, রাইট। তার মানে এইটার ক্ষেত্রে আমাদের নিচে কত ছিল, নিচে আমাদের ছিল 1, এই কারণে এই সূত্রতে কিন্তু আমাদের আর কিছু লেখা লাগে না, এটার নিচে ছিল আমাদের 1, মানে 1 স্কোয়ার মানে 1, রাইট। এখানে আছে আমাদের নিচে এ, তার মানে এখানে হবে এ স্কোয়ার, 1 এর জায়গাতে এখানে কি হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা হবে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার এটা হবে আমাদের পরে, কিন্তু রুট ওভারের মধ্যে থাকবে, রাইট। এবার আমরা দেখি 2 নম্বর সূত্র। তাহলে 2 নম্বর সূত্র, প্রথম সূত্র আর 2 নম্বর সূত্র, এটা কিন্তু আরও সহজ। আমরা কিন্তু বিপরীত ত্রিকোণমিতিগুলোকে আমরা কিন্তু একটু বেশি ভয় পাই যে আরে এই সূত্রগুলো কি না কি হবে। একটা সূত্র মুখস্থ রেখেছি মানে 2 নম্বর সূত্রটা আমাদের কসের সূত্র মনে রাখা কোনো ব্যাপারই না, হুবহু এই মানটা এখানে কপি করে বসিয়ে দেবো, রাইট। তাহলে এখানে আমরা কি হবে, এখানে তো একটা মাইনাস দিয়েছি, এটা হচ্ছে আমাদের আজীবন একটা মাইনাস ফিক্সড, আর এখানে কি থাকবে 1, এখানে ছিল 1, তার মানে এখানে 1 বাই ছিল এখানে 1। আচ্ছা, এখানে তাহলে রুট ওভার এই, আচ্ছা এখানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর একটা তো রুট ওভার থাকবেই। এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে একই 1 বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে আমাদের থাকছে রুট ওভার। তাহলে কি হলো যে এই সূত্র আর এই সূত্র
দুটার মধ্যে কোনো তফাৎ নাই, শুধুমাত্র আমাদের এখানে একটা মাইনাসের তফাৎ আছে, রাইট? তাহলে সাইনকে যদি আমরা ইনভার্স সাইন ইনভার্সকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার পাবো। কজ ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1 মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, মানে এইটা আর এইটা, মানে এইটা আর এইটা দুটা একবারে হুবহু একই, আর এই যে এইটা আর এইটা হুবহু একই, মানে ঘুরে ওপরেরটাই নিচেরটা আসছে ওপরেরটা থেকে। তার মানে আমাদের এই দুটা সূত্র মনে রাখতে কিন্তু কোনো সমস্যা হবে না, একটা সূত্র মনে রাখলে দ্বিতীয়টা ফাও। এবার দেখি 3 নাম্বারটা মনে রাখলে 4 নাম্বারটা ফ্রি, 5 নাম্বার মনে রাখলে 6 নাম্বারটা আমাদের ফ্রি। তাহলে আমরা শুধুমাত্র 3টা সূত্র মুখস্থ রাখবো। একটা সূত্র হচ্ছে সাইন ইনভার্স এক্স, 2 নাম্বার হচ্ছে ট্যান ইনভার্স এক্স, এবং 3 নাম্বার মনে রাখবো সেক ইনভার্স এক্স। তাহলে বাকিটি আমাদের এমনি মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটু আমরা একটু মিটাই দিই। আর এইটার নিচে কিন্তু আমাদের অন আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র কিন্তু সবটারই সেম। এটার নিচে আছে অন, এটার নিচে আছে অন, হ্যাঁ, এটার নিচে আছে অন, এটার নিচে আছে অন, মানে এটার সাথে এটার কম্বাইন্ড। যদি অন থাকে তাহলে আমরা ডিরেক্টলি এটা লিখে দেবো, আর যদি নিচে কিছু থাকে তখন ওটার কিন্তু স্কোয়ার করে দিতে হবে। আচ্ছা, এবার ট্যান ইনভার্স এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? তাহলে কি হবে, এখানে নিচে আছে কত অন, মানে উপরে আমাদের থাকবে অন বাই। আচ্ছা, তার আগে আমরা আরেকটা সূত্র দেখি। সূত্রটা হচ্ছে সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইকুয়াল টু ছিল 1। তাহলে এখানে যদি আমরা ট্যান স্কোয়ার এক্স যদি লিখি তাহলে কি হচ্ছে 1 প্লাস, এখানে যদি আমরা লিখি সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, মানে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ট্যানের সাথে প্লাস রিলেটেড একটা বিষয় আছে, মানে ট্যান মানে এখানে একটা আমাদের প্লাস রিলেটেড কিছু চলে আসছে 1 প্লাস ট্যান স্কোয়ার। এখানে যদিও এটার সাথে আমরা কোনো দেখতে পাচ্ছি না মেল, কিন্তু দেখবো এখানে ট্যান ইনভার্স এক্স, তো এখানে ট্যানের সাথে সেক্স সম্পর্কিত, মানে 1 প্লাস ট্যান স্কোয়ার। এইটার সাথে আমি একটু মাথায় রেখে এখানে কিন্তু লিখতে পারি এরকম যে 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস ট্যান স্কোয়ার মানে 1 প্লাস এক্স স্কোয়ার। ট্যান ইনভার্স এক্সকে আমরা ডিফারেন্সিয়েশন করলে কি পাবো? 1/1 প্লাস এক্স স্কোয়ার। এখানে কোনো রুট ওভারের কাহিনী নাই, রাইট? এখন যদি বলি যে এইটার সাথে এটা কম্বাইন করা কোনো মানে হলো? কোনো মানে নাই, এটা আমরা মিটিয়ে দিই, রাইট? কোনো মানে নাই, জাস্ট আমাদের মুখস্থ রাখতে হবে। এইবার দেখি যে এটা দেখে কীভাবে মুখস্থ রাখবো। এইটার ক্ষেত্রে একটু ঝামেলা হবে, সেটা হচ্ছে যে এখানে এক্সের সহগ কত ছিল? আচ্ছা, এক্সের 1/a বা এক্সের নিচে ছিল a, এইটারও এক্সের নিচে ছিল a, কিন্তু উপরে কিন্তু আমাদের কোনো কিছু ছিল না, উপরে কিন্তু 1 ফিক্সড। এগুলোর ক্ষেত্রে সাইন আর কসের ক্ষেত্রে উপরে 1 ফিক্সড, কিন্তু ট্যানের ক্ষেত্রে কিন্তু উপরে 1 ফিক্সড থাকবে না। এইটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। ট্যান কট, হ্যাঁ, তারপরে এখানে সেক কোসেক একটার উপরে 1 ফিক্সড থাকবে না, শুধুমাত্র সাইন আর কসের ক্ষেত্রে 1 উপরে ফিক্সড, নিচেরটা শুধুমাত্র a থাকলে a স্কোয়ার হবে, রাইট? তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? এইটার ক্ষেত্রে আছে a, মানে এইখানে কিন্তু আমাদের হয়ে যাবে a, এটা কি হলো? ও নিচে ছিল a, মানে নিচের এটা চলে যাবে আমাদের ওপরে। তারপরে আমরা কি দেখব? এখানে হচ্ছে আমাদের a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এইটার সাথে এটা এখন মিল করে দেখো যে নিচে আছে আমাদের 1, মানে 1/1 প্লাস এক্স স্কোয়ার, নিচে আছে a, মানে ওপরে আছে a, নিচে হচ্ছে a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের মূল সূত্র। তাহলে এবার যদি আমরা যাই পরবর্তী সূত্রে, পরবর্তী সূত্র কি? কট। এইটাকে কপি করে এখানে বসিয়ে দেবো, রাইট? মাইনাস তো আমরা আগে থেকে লিখে রেখেছি। তাহলে কট ইনভার্স এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের কি হবে? এটা হচ্ছে আমাদের 1/1 প্লাস এক্স স্কোয়ার। এটা কি হচ্ছে 1/, এখানে তো 1 হবে না, এখানে হবে আমাদের a, তার মানে a/a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, রাইট? তার মানে একটা সূত্র মুখস্থ রাখলে দুটো আমাদের হয়ে গেল। এটি মুখস্থ রাখতে পারা মানে আমাদের ডিফারেন্সিয়েশনের শিখার আর কিছুই থাকে না, রাইট? সমস্ত ক্যালকুলেশন করতে পারবো, শুধুমাত্র একটু কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আমরা সেকের ক্ষেত্রে সূত্রটা দেখি। সেক ইনভার্স এক্সের সূত্রটা কি হবে? এইটার ক্ষেত্রে সূত্রটা হচ্ছে আমাদের এইটার মতোই, উপরে হচ্ছে 1, এর নিচে আছে 1, মানে উপরে 1।
এখানে কি হবে মডুলাস এক্স, কোনো জায়গায় এক্স দেওয়া থাকে তো আমরা লিখবো এখানে মডুলাস এক্স, মানে এখানে পজিটিভ মানটা আসবে, সেকের ক্ষেত্রে কোনো নেগেটিভ মান আসছে না সেক ইনভার্সের ক্ষেত্রে। তাহলে মডুলাস এক্স তারপরে একটা কিন্তু কি হয়ে যাবে রুট ওভার হয়ে যাবে, মানে প্রথম সূত্রের মতো রুট ওভার। এখানে যে জিনিসটা লিখেছিলাম এটার মতো এখানে একটা কাহিনী আসবে, শুধুমাত্র এখানে মডুলাস একটা এক্স চলে এসেছে। তাহলে এটা কীভাবে মনে রাখবো, আচ্ছা এখানে অন হবে আগে না আগে এক্স হবে, তাহলে এখানে আমরা কি লিখেছিলাম আগে অন, মানে এখানে আমাদের হবে আগে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে কি হলো, এর আগে আমরা লিখেছিলাম ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বা ওয়ান মাইনাস কস স্কোয়ার, হ্যাঁ এইটার মতো এখানে কিন্তু সাইন কসের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু সেকের ক্ষেত্রে আমাদের কি হবে এইটার বিপরীতটা এখানে রুট ওভার আকারে থাকবে। তাহলে আগে হবে এক্স স্কোয়ার পরে হবে ওয়ান, এখানে ছিল আগে ওয়ান পরে ছিল এক্স স্কোয়ার, রাইট। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে একই, নিচে ছিল এ মানে উপরে হয়ে যাবে আমাদের এ, নিচে তো মডুলাস এক্স ছিল এক্স নিচে হয়ে যাবে, আর নিচে কি আছে এ আছে, তার মানে এখানে আমাদের রুট ওভার আগে কিন্তু আমাদের এখানে এক্স স্কোয়ার, এটা কিন্তু ফিক্সড, তারপরে হচ্ছে মাইনাস এ স্কোয়ার, এটা সূত্র আমাদের এটা হয়ে গেল। তাহলে এই তিনটা সূত্র আমরা কিন্তু মুখস্থ রাখবো। কোন তিনটা, এই তিনটা সূত্র হচ্ছে আমাদের এই 1 নাম্বার 3 নাম্বার এবং 5 নাম্বার, এই তিনটা সূত্র মুখস্থ রাখলে বাকিটি আমাদের অটোমেটিকলি হয়ে যাবে। তাহলে এবার লাস্টের সূত্রটা আমরা লিখে ফেলি, এখান থেকে কপি করব এখানে, তাহলে কি হচ্ছে এটা মানে মাইনাস দিয়ে দিয়েছি মানে এখানে হচ্ছে 1 বাই cos x মানে মডুলাস এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 লিখে দিলাম। এখানে কি এখানে নিচে এ আছে মানে উপরে আমাদের একটা থাকবে এ, আর নিচে আমাদের চলে আসবে কি নিচে আমাদের মডুলাস এক্স, আর রুট ওভার আগে থাকবে এখানে এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা এখানে তো 1 হবে না এখানে হবে এ স্কোয়ার, এটার ক্ষেত্রে 1 মানে 1 স্কোয়ার, কাহিনী একই রকম ছিল। তাহলে এটি হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের সূত্র। এখন ইন্টিগ্রেশন করতে গেলে কি করতে হবে, এইটাকে ইন্টিগ্রেশন আমাদের এই যে এরকম রাশিগুলোই থাকবে, এরকম রাশিগুলো ইন্টিগ্রেশন করতে বলবে, তারপরে তখন আমাদের এটাতে ফিরে আসতে হবে। তাহলে এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন ডিএক্স দিয়ে দিই তাহলে পাবো সাইন ইনভার্স এক্স, সবগুলো একই। এখন এক্ষেত্রে ইন্টিগ্রেশনে কয়েকটা মজা আছে যে আমরা মাত্র 3টা সূত্র মুখস্থ রাখবো, এক্ষেত্রে তাও তো 3টা থেকে 6টাতে আমরা যাচ্ছি, কিন্তু ওইটার ক্ষেত্রে আর 6টাতে যাওয়াই লাগবে না। যে আমি যদি একটু রিভার্স প্রক্রিয়াটা দেখাই, যে প্রথমটা হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আমি লিখি ইন্টিগ্রেশন 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা লাস্ট হচ্ছে ডিএক্স। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, আমি তো জানি এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে এই অংশটুকুকে আমি তাহলে ইন্টিগ্রেশন করলে ওই ডিফারেন্সিয়েশন যাকে করে পেয়েছিলাম ওইটাই পাবো। তাহলে আমরা এখন ডিরেক্টলি লিখে দিতে পারি সাইন ইনভার্স এক্স, রাইট। এখন হচ্ছে প্রশ্ন এটার ক্ষেত্রে একই, রাইট। এটার ক্ষেত্রে আমরা যদি এখানে দিয়ে দিই এ স্কোয়ার তাহলে কি হয়ে গেল, তাহলে তো ঘুরে এখানে আবার এক্স বাই এ, উপরের এখানে কিন্তু 1টার এক্ষেত্রে অ্যাড হবে না। আচ্ছা 2 নম্বর সূত্রটা এবার যদি দেখি কসের ক্ষেত্রে মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আচ্ছা এটার ক্ষেত্রে কি আমার আলাদাভাবে সূত্র মনে রাখার প্রয়োজন আছে, এটা যেহেতু ইন্টিগ্রেশন সাইন বা ডিফারেন্সিয়েশন সাইনের ভিতরে কার ডিফারেন্সিয়েশন বা কার ইন্টিগ্রেশন হয়, চলকের বা ধ্রুবকের, হ্যাঁ। তো এখানে যেহেতু আমরা মাইনাসটা একটা দেখতে পাচ্ছি, তার মানে মাইনাসটা আমাদের সামনে চলে আসবে, এই মাইনাসটা আমরা বাইরে বের করে নিতে পারি, তারপরে কি লিখবো যে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের এটা কি আবার এই উপরেরটার মতো হয়ে গেল না, এখানে এটা আমাদের আবার উপরেরটার মতো হয়ে গেল, তার মানে এইটাকে আমরা ফের কি করব ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো মাইনাস, এই মাইনাসটা সামনে বসে গেল, আর এইটুকু হচ্ছে আমাদের সাইন ইনভার্স এক্স। ইচ্ছা করলে এটাকে আমরা ডিরেক্টলি লিখতে পারতাম এই পুরো অংশটাকে cos ইনভার্স এক্স, তো আমরা cos ইনভার্স এক্স আর না লিখে ডিরেক্টলি কি করবো মাইনাস একটা সামনে দিয়ে দেবো, সামনে হচ্ছে সাইন ইনভার্স এক্স। তাহলে আমরা শুধুমাত্র একটাই সূত্র মনে রাখবো এক্ষেত্রে, সেটা হচ্ছে পজিটিভটা, আর নেগেটিভটার ক্ষেত্রে তখন তো নিয়ে চলে আসতে পারবো আমরা। তাহলে 1 নম্বর সূত্র সেটা হচ্ছে
ইন্টিগ্রেশন অন বাই অন প্লাস অন মাইনাস এক্স স্কোয়ার, এখানে হচ্ছে রুট ওভার এটা হচ্ছে ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স এক্স। আর একটা কি ইন্টিগ্রেশন অফ অন বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে হচ্ছে একটা রুট ওভার ইজ ইকুয়াল টু এটা হচ্ছে আমাদের সাইন ইনভার্স এক্স বাই এ। 2 নম্বর সূত্র আমরা কি আর কস দিয়ে শিখবো? কস দিয়ে আমরা শিখবো না, কারণ এর সামনে একটা মাইনাস দিলে মাইনাসটা সামনে নিয়ে চলে আসবো, তাহলে কস দেওয়ার শেখার প্রয়োজন নাই, বা সূত্রটা আমরা উল্টাভাবে ওইটা তখন মনে রাখতে পারি। আচ্ছা 2 নম্বর হচ্ছে আমাদের টেন দিয়ে, তাহলে যদি আমরা ইন্টিগ্রেশন করি 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, লাস্টে হচ্ছে আমাদের ডিএক্স, এখানে হচ্ছে লাস্টে ডিএক্স, ডিএক্সটা মাঝে মাঝে ছুটে যায়, তো যা হোক তাহলে এটা হচ্ছে আমাদের কি tan ইনভার্স এক্স। যদি আমরা এরকম দিই যে এখানে হচ্ছে এ বাই, আচ্ছা এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখানে কি করব ডিএক্স ইজ ইকুয়াল টু এখানে উপরে আছে এ নিচে আছে এ স্কোয়ার, তার মানে আমাদের এই ফর্মুলার সাথে মিল আছে, তার মানে এটা হচ্ছে আমাদের tan ইনভার্স এক্স বাই এ, রাইট, tan ইনভার্স এক্স বাই এ। এখন একটা প্রশ্ন যে কোনো সময় আমরা কিন্তু উপরে এটা দেখতে পাই না, তখন কিন্তু জোর করে একটা এ নিয়ে নিব, মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা উপরে এ দেখতে পাচ্ছি না, হচ্ছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখানে হচ্ছে ডিএক্স, তাহলে কি হলো এখানে একটা যদি এ থাকতো তাহলে এখানে এ স্কোয়ার, তাহলে আমরা কিন্তু tan ইনভার্স এক্স বাই এ লিখতে পারতাম, কিন্তু এখানে তো এ নাই, তাহলে কি করব ওপরে আমরা কি করব জোর করে একটা এ নিয়ে নেব, ওপরে আমরা কিন্তু জোর করে একটা এ নিয়ে নেব, গুণ করে দেবো, তাহলে জোর করে আমরা কি কোনো কিছু দিতে পারি? দিতে পারি না, মানে নিচে আমরা আর একটা জোর করে ভাগ করে 1 বাই এ দিয়ে দেবো, রাইট। তাহলে এখানে কি হলো, এইখানে কিন্তু আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে এটা তো আমাদের ধ্রুবক 1 বাই এ, এখানে হচ্ছে একটা ধ্রুবক বা এটা আমাদের ডিফারেন্স কি বলে এপারে কিন্তু উল্টিয়ে চলে আসছে, মানে 1 বাই এ এই আকারে চলে আসছে, আর এইখানে কিন্তু এটা 1 বাই এ আকারে এপারে চলে আসছে, মানে এটাকে আমরা সামনে দিয়ে দিই, প্রথমে ভিতরে দাও মানে এটা সামনে লেখা একই, মানে 1 বাই এ, ওপরে এ দিলাম সূত্র মেলানোর জন্য, তাহলে নিচে একটা এ দিতে হবে, তাহলে এই জন্যই আমাদের এ পাশে ইন্টিগ্রেশন কি হবে 1 বাই এ, আর এই অংশটুকুর আমাদের ইন্টিগ্রেশন হচ্ছে tan ইনভার্স এক্স বাই এ, রাইট। তো মাঝে মাঝে আমরা কিন্তু উপরেরটার সাথে মিলিয়ে নাও পেতে পারে, তখন আমরা কি করব ওই একটা মানটা যে মানটা উপরে লিখবো ওই মানটা দিয়ে আমরা এই পাশে ডিরেক্টলি ভাগ আকারে লিখে দেবো, রাইট। তাহলে এটা হচ্ছে আমাদের টেকনিক, যে উপরে যদি আমাদের এটা না থাকে বা ওই একই পদটা উপরে না থাকে, তাহলে আমরা কিন্তু ইন্টিগ্রেশন লেখার সময় ওই জিনিসটা দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলে কিন্তু উপরে ওইটা অ্যাড হয়ে গেল আর নিচে কিন্তু সূত্রটা চলে আসলো। এবার পরবর্তী সূত্র 3 নাম্বারটা মনে রাখবো, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 বাই মডুলাস এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, আর লাস্ট হচ্ছে ডিএক্স, এটা হচ্ছে কি সেক ইনভার্স এক্স, সামনে মাইনাস থাকলে কোসেক ইনভার্স এক্স হতো, তো মাইনাসটা দিয়ে আমরা আর প্র্যাকটিস করবো না, মাইনাস থাকলে এসটার সামনে মাইনাস নিয়ে চলে আসবো, মানে এটার সামনে যদি এখন মাইনাস চলে আসে তো মাইনাসকে আমরা ধরো এই সামনে নিয়ে চলে আসলাম, এ মাইনাস কি সামনে নিয়ে চলে আসলাম, ঘুরে তো একই থাকলো, তার মানে মাইনাস দেওয়ার মনে রাখার কোনো প্রয়োজনই নাই। আচ্ছা তারপরে এটাকে আবার দেখি, উপরে যদি আমাদের থাকে এ, তাহলে নিচে কি থাকবে, নিচে থাকবে আমাদের মডুলাস এক্স, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে হচ্ছে ডিএক্স। এইটাকে ইন্টিগ্রেশন করলে কি পাবো, এইটাকে তো আমরা ইন্টিগ্রেশন করলে পাচ্ছি দেখছি সেকের মতোই, তার মানে এটা হচ্ছে সেক ইনভার্স এক্স, কিন্তু এখানে একটা এ স্কোয়ার আছে আর উপরে এ আছে, তার মানে নিচে আর একটা এ দিয়ে ভাগ দিয়ে দেবো। এখন প্রশ্ন হলো এই এটা যদি আমাদের না থাকে, যদি আমাদের এটা না থাকে, আমাদের এখানে 1 বাই দিয়ে দিয়েছে, কিন্তু নিচে একটা এ দিয়ে দিয়েছে, এখানে কিন্তু এ ছিল না, এই কারণে 1 হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে যদি আমাদের এক্স স্কোয়ার মাইনাস এখানে এ স্কোয়ার, এখানে এ দিয়ে দিয়েছে কিন্তু উপরে কোনো এ দেওয়া নাই, তাহলে জোর করে আমাকে একটা উপরে এ নিতে হবে, তাহলে জোর করে যদি আমি উপরে একটা এ নিয়ে নিই তাহলে কি হবে, উপরে এ নিলে আমাকে এদিকে আর একটা এ দিয়ে ভাগ দিতে হবে, তাহলে ফাইনালি অ্যান্সার কি হবে, ফাইনালি অ্যান্সারে আমাদের কিন্তু 1 বাই এ আর একটা চলে আসবে,
তাহলে ওই পারে হচ্ছে আমাদের 1/a, আর এটুকু হচ্ছে sec ইনভার্স x/a। তাহলে এইটুকু হচ্ছিল আমাদের ত্রিকোণমিতির ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের বাস্তবিক সূত্র। এই সূত্রগুলো আমরা মনে রাখতে পারলে আমাদের কিন্তু অর্ধেক, এখন কিন্তু আমাদের 70% ক্লিয়ার। 70% ক্লিয়ার মানে লিমিট, তারপরে কন্টিনিউটি, ডিফারেন্সিয়াবিলিটি, এগুলো করতে গেলে এগুলো আমাদের মুখস্থ লাগবে। এগুলো মুখস্থ আছে মানে আমরা হুবহু দ্রুত অঙ্ক করে ফেলতে পারবো, রাইট? তো আজকের মতো এখানে এই বিষয়টা ক্লিয়ার। এর পরবর্তী আমাদের লেকচার হবে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়াবিলিটি, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস, তারপরে এগুলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এগুলো পরবর্তীতে দেখানো যাবে। হ্যাঁ, তারপরে ইন্টিগ্রেশনে চলে যাওয়া যাবে। মানে আমরা কিন্তু এখন এই অপশানগুলো একা একাই বাড়িতে কিন্তু প্র্যাকটিস করতে পারবো, কিন্তু আমাকে সূত্রটি মুখস্থ রাখাই লাগবে। সূত্র মনে রাখার অনেক টিপস বলে দিলাম। আজকের মতো তাহলে এখানেই সমাপ্তি।